হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন। ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশাহ। ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনাই যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি? মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলতে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল, ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ বা গুনাহ মাফ করতে ভালোবাসেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, শাফাকাত রাহমাতি আলা গযবি। এ দুনিয়ার মানুষেরা, আমার রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার রহমত প্রতিবারেই ফার্স্ট হয়ে যায়। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই মানুষ মাত্র ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, খাতা হয়ে যায়। এই জন্য আমাদের উচিত উলামাদের সোহবতে বসা। তবে দুঃখের সাথে বলতে হয়, উলামাদের মধ্যে 2 ধরনের রয়েছে। আল্লাহ নবী জানালেন, উলামাদের মধ্যে 2 ধরনের হবে। একদল উলামা হবে খায়রুল উলামা, আর একদল উলামা হবে শাররুল উলামা। একদল ভালো উলামা, আর একদল খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা যখনই মুখ খুলবে বান্দা বান্দি গুলোকে, উম্মত উম্মতি গুলোকে আল্লাহ ও নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করবে। কোন তাগতি শক্তিকে ভয় করবে না, তারা হক কথা বলবে। এতে কাঁদতে তো লাগছে, কে আসছে কে যাচ্ছে, ডায়ে বাঁয়ে দেখবে না, ওরা আল্লাহ রসুলকে দেখবে। এটা হলো খায়রুল উলামা, ভালো উলামা। শাররুল উলামা কারা? যারা দুনিয়া তাগুতি শক্তি শাসকের দলদাস হয়ে থাকবে তারা। আমার নবী বলছেন, এটা আজ থেকে নয়, যুগে যুগে ছিল।
কিন্তু আপনাদের ঘরে খায়ের উলামা, ভালো উলামাদের সোহবতে বসতে হবে। কেন বসতে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। এখানে আল্লাহ দুটো কথা বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা বিশ্বাস করো আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে, এক কথায় ঈমান এনেছেন যারা, তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনারা আমি আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। একটা সিস্টেম ব্যবহার করছি। ঠান্ডা গরম হচ্ছে তো, দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। আবার গতকালকে এমন জায়গায় গিয়েছিলাম, মালদায় গিয়েছি, ওয়াজ করেছি, আবার শুনেছে চলে এসেছে। 15 ঘন্টা এক ঘড়ি ধরতে গেলে গাড়িতে, আর 2.5 ঘন্টা ধরুন নামাজ ও মাইকে। কি অবস্থা বুঝতে পারছেন? শরীরের অবস্থা খারাপ। ওই ভালোবাসায় শুক্র রোববার ছুটি থাকে, এসে ধরে ধরে নিয়ে গেছে। তো গিয়ে দেখি কোনো কিছু ছাই না। আর কালকে রোদটা কত গরম ছিল বলেন, আর পুরো রোদে ডাইরেক্ট রোদ লাগছে গায়ে, আর রোদের দিকেই মুখটা করেছে আমার। কি করব? তখন তো কিছু করারও নেই। ওই অবস্থায় বসে ঘেমে ঘেমে জলসা করলাম। রাস্তায় আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে গেল গাটা। আবার আজকে এখন ভাঙড়ে গেছিলাম, ওখান থেকে খেলে আসছি। আল্লাহ চাইলে এখান থেকে আমার দয়া, আল্লাহ যদি করে ঘরে যাবে, আর আল্লাহ যদি বলে ঘরে না, কবরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কেন? আমি তো আমার নয়, আমি কার? আল্লাহ। কিচ্ছু করার নেই। যতই চেষ্টা করি ঘর বানিয়ে থাকবো, সন্তান পরিবার, কিচ্ছু করার নেই। আল্লাহ জিনিস ডাকলে চলে যেতে হবে, কারো রুকার ক্ষমতা। তো যাক, আল্লাহ আমাদের সকলকে নিয়ে খায়াত দারাজ করুক, বলুন আমিন। কি কথা বলছিলাম? এই হ্যাঁ, একটু ব্যবহার করছি, খারাপ লাগবে না। তাহলে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ দুটো দুটো জান্নাত দেবে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম ঠিক এমন, সিস্টেমটা ঠিক এমন, তার আতঙ্কে জালিম আতঙ্কিত হয়ে থাকে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা বললেন আমাকে ভয় কর। দ্বিতীয় নম্বর কি বললেন? কোনো মা'আস সাদিকিন, সত্যবাদীর অনুসরণ কর। সত্যবাদী কারা? আল্লাহ বা জানিয়ে দিলেন, যারা হলো মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা, তারা হলো সত্যবাদী। এ আল্লাহ, মুস্তাকিম কারা? আমার আল্লাহ জানিয়ে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। আল্লাহ পাক আপনি কাদের উপরে ইনাম দিয়েছে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। নবী তো আর আসবে না, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 3 দরজা কিন্তু খোলা আছে। এদেরকে যখন পাবি, তোরা এদের সোবতে উঠা বসা কর। এরা সবাই আমার নবীর রাস্তা তোদেরকে দেখাবে। আর আমার নবীকে যারা পাবি, আমার নবী তোদেরকে আমি আল্লাহ আমাকে মিলিয়ে দেবে। এদের সঙ্গে বসতে হয়, এদের সঙ্গে থাকতে হয়, এদেরকে পিয়ার করতে হয়। যারা সাররুল উলামা তাদের সঙ্গে না, যারা খায়রুল উলামা। আল্লাহ নবী বলছে আখরি জামানায়, এগুলো মনে রাখবে যুবকরা, কেন এখন সব সোশ্যাল হুজুর হচ্ছে, ফেসবুক হুজুর হচ্ছে, ফেসবুক বক্তা। আরে তুমি তাকে চেনো? কে সে? তুমি জানো?
তুমি যদি গুনাহগার হয়েও মরো একদিন না একদিন জান্নাত পাবে, আর যদি 2 নম্বর ধরে ফেলো বেঈমান হলে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। তাই জাননেওয়ালাদের থেকে দিন লাও। কিন্তু আমাদের ছেলেদের হাতে মোবাইল, ওরে বাপ রে বাপ, আরে মিশর থেকে পড়ে এসছে রে, আরে মদিনা থেকে এসছে রে, আরে ডবল স্কলার, আরে তাফসীর কারো, বুখারী পড়াই রে। এগুলো দেখলে হবে না, তোমাকে দেখতে হবে সে তোমার নবীর পক্ষে আছে কিনা, এটা দেখতে হবে। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নামাজের পক্ষে, রোজার পক্ষে, সবাই বলে আমরা কোরআনের পক্ষে। কেউ বলবে নাকি কোরআনের পক্ষে নয়? সবাই বলে। ওতে মুমিন মুনাফিক চেনা যায় না, ভালো উলামা খারাপ উলামা ওখানে চেনা যায় না। চিনতে গেলে নবী আছে কি দেখতে হবে। যেমন সোনাকে চেক করতে গেলে কি লাগে? কোষ্টি পাথর লাগে, অরিজিনাল না ডুপ্লিকেট। কোষ্টি পাথর সোনার অরিজিনাল কে বুঝায়। তা মুনাফিক বক্তা না মুমিন? আমার নবীর মুমিন বক্তা। খায়রুল উলামা না শাররুল উলামা? চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে সামনে নিয়ে আসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে ফলো করো। একটা জলসা, দুটো জলসা, তিনটে জলসা, চারটে জলসা, 5টা 10টা জলসা ফলো করো। ও সব ওয়াজ করছে, নবীর বিষয় বলতে চাইছেন, তাহলে জানবে গাদ্দার মুনাফিক। শুনছেন? আর কেউ যদি সবটাতেই নবীর কথা বলে তাহলে আরো উত্তম, কিন্তু সব বিষয়ে আলোচনা দরকার। তাই 10টায় 7টা যেন নবীর বিষয়ে আলোচনা হয়, 3টে ইসলামের আরো বিষয় আছে, আলোচনা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীকে বলছেন, হুজুর আমি যদি দোয়া চাই আল্লাহর কাছে, চাওয়ার সময় দোয়াকে যদি 4 ভাগ করি, 3 ভাগ আমার জন্য চাইলাম, 1 ভাগ দরুদ পড়লাম দোয়াতে। দরুদ ছাড়া দোয়া কবুল হয় না, জানেন তো নাকি? আসমান জমিনের বীজখানে ঝুলতে থাকে, দরুদের ওসিলায় দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে এই একটা জিনিস যেটা মুখ দিয়ে বেরোতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, পড়িছি, কবুল হয়েছে জানি না, আপনারা জেনে গেছেন? কেউ বলতে পারবে না। হজ করেছেন, করেছি, কবুল হয়েছে কেউ বলতে পারবে? রোজা রেখেছেন, রেখেছি, কবুল হয়েছে বলতে পারবে? দান করেছেন, করেছি, কবুল হয়েছে বলতে পারবে? কোন জিনিস কেউ বলতে পারবে না কবুল হয়েছে। কিন্তু দরুদ শুধু মুখ দিয়ে তুমি বের করবে যেই, অমনি কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা নিজের জন্য, দরুদটা আল্লাহর বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো এই দরুদের ওসিলায় দোয়া কবুল হয়। সাহাবী হুজুর বলছেন, হুজুর ধরুন দোয়াটাকে আমি 4 ভাগ করলাম, 3 ভাগ আমার জন্য যা চাওয়া পাওয়া আছে চাইছি, আর 1 ভাগ আপনার উপর দরুদ করলাম। আল্লাহ নবী বলেন হবে, তবে এর থেকেও যদি দরুদ বাড়াও তোমারই ফায়দা হবে। সাহাবী বললেন, হুজুর তাহলে আমি 50-50, হাফ আমার জন্য চাইবো, হাফ আপনার উপর দরুদ পড়ব। আল্লাহ নবী বলেন, সাহাবী এতেও হবে, তবে এর থেকে যদি বাড়াও তোমারই কামিয়াবি। সাহাবী বলেন, হুজুর 3 ভাগ দরুদ পড়ব, 1 ভাগ চাইবো। আল্লাহ নবী বলেন, হবে, তবে এর থেকে বেশি বললে তোমারই কামিয়াবি। সাহাবী বললেন, হুজুর আমি কিছু চাইবো না, শুধু দরুদই পড়বো হাত তুলে আল্লাহর কাছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তো অন্তরের খবর জানে, তোমার হৃদয়ে যা আছে সবটাই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ তাহলে কি নিয়ামত বুঝছেন? কিন্তু আজকে অনেক উলামারা দেখবেন ঘন্টার পর ঘন্টা জলসা করে, শুরুতেও পড়াতে চাই না, শেষেও পড়াতে চাই না। কি হয়েছে? কি সমস্যা? না আমি কোরআনের তাফসীর করছি। তো ভাই কোরআনের তাফসীর যুগে 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 অনেকেই করেছে। যারা হযরত আলী হুজুরকে শহীদ করেছে তারাও তো কোরআনের তাফসীর করেছিল। কথা মাথায় ঢুকছে? দিনটা লিবার আগে একবার দেখে নিতে হবে যে দিন দিচ্ছে সে আমার নবীকে কতটা সম্মান করে, কতটা প্রিয়ার করে, তার হৃদয়ে নবী কোথায় আছে, নবীর আজমাত, নবীর শান, নবীর মাকাম, নবীর রিফাত, নবীর মর্যাদা যে আল্লাহ দিয়েছে সেই বিষয়ে তার ভক্তি কতটা, এবং উম্মতকে সেই বিষয় কতটা শোনাতে চায়। কথা বুঝছেন? তার কাছ থেকে নিতে হবে। তাই মুনাফিক আর মুমিন চিনতে গেলে
আল্লাহ পাকের নবীকে সামনে নিয়ে আসতে হবে। নবী পাক হলো মুনাফিক আর মুমিনের বিচখানে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে জানায়, হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে আসে। মন দিয়ে শোনো যুবকেরা, আল্লাহ পাক নবী পাককে জানায়, আমার হাবিব মুনাফিক আমার দিকে অর্থাৎ আল্লাহর দিকে ছুটে ছুটে আসতে যায়, কিন্তু আপনার ব্যাপারে মুনাফিক বড় হিচকিয়াট করে, হোঁচট খায়। শুনছেন তো নাকি? মুমিন ছিল এমন নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, গুনাহ যদি হয়ে যায় তওবা করুন, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু বেঈমানের কোনো মাফ নাই। আমার নবী পাকের শানে যদি যারা পরিমাণ কেউ বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী পাকের জুতা মোবারক, আর কেউ যদি বলে জুতোকে আবার মোবারক কেন বলতে হবে, এই তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হতে পারে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, হতে পারে সে 50 বার হজ করেছে, হতে পারে সে 500 মাদ্রাসা করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করেছে, কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তার আমল বরবাদ করে দেবে, তাকে আল্লাহ পাক নেবে না। অপর দিকে যদি একটা কোন বান্দা দুনিয়ার জমিনে অনেক ভুল অন্যায় করে ফেলেছে, কিন্তু আমার নবী পাকের শান মর্যাদার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে জালিমের বিরুদ্ধে নেমে গেছে, ওই বান্দা যদি অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওকে বেহিসাব জান্নাতি দিয়ে দেবে। তাহলে কি নামাজ পড়া বাদ নাকি? কথা বলছো না? রোজা বাদ, হজ বাদ না। নবীর উম্মত দাবি করবে, নবী নামাজ পড়া পছন্দ করেছে, তুমি করবে না? নবী হজ করেছে, রোজা রেখেছে, তুমি করবে না? তবেই তো মোহাব্বত, প্রেমিক। আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মহল্লার হক আদায় করতে হবে। মহল্লায় হলে বলবেন। আচ্ছা আচ্ছা, আমি যতক্ষণ আলোচনা আল্লাহ করাবে করব, তারপরে আজান, নামাজ, নামাজের পর বশিরার হুজুরের আওলাদ আসবে ইনশাআল্লাহ। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই যে কথা বলতেছিলাম, ঈমানকে হৃদয়ে রেখে যদি অন্যায় ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে তওবা করে। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে। এই যুবকেরা, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায়, শুনে রেখে দেন। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছিলেন, ওই সময় ওমর ফারুক বলেছিল, সারা যে পান করবে তাকে 100 বেতের আঘাত দেওয়া হবে। এটা তার জন্য শাস্তি। কেন? শরাব মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। আজকে আমার দেশ বলেন বা পৃথিবীতে বলেন, 100টা যদি অন্যায় হয়, 100টা যদি ক্রাইম হয়, 100টা যদি খুন হয়, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 100টা পরিবার যদি ডিভোর্স হয়ে যায়, তার মধ্যে 80 থেকে 85টা হলো মদের কারণে। তাই ইসলাম মদকে হারাম করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, কেউ যদি শরাব পান করো, আমি ওমর ঘোষণা করে দিলাম 100 বেতের আঘাত তাকে দেওয়া হবে। তাই সবাই শরাব বন্ধ করে দিয়েছে। একদিন একটা যুবক ছেলে এমন করে শরাব পান করতে করতে যেতে লেগেছে, আর হঠাৎ করে ওমর ফারুক ওই দিক দিয়ে এসে গেছে। যুবক ওমরকে দেখে ভয় খেয়ে গিয়ে মদের বোতলটা পিছন দিকে নুকিয়ে ফেলেছে। আজকে অনেকে বলে, কিছু ছেলেরা বলে যারা এইসব খায় নোংরা জিনিস, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, বলুন আমিন। তারা বলে টেনশন দূর করার জন্য নাকি মদ খায়। মদ টেনশন বাড়ায়। মদ খাওয়ার পরে যেদিন মদ তোমাকে খাবে, সেদিন বুঝবে কিডনি যাবে, লিভার যাবে, মনুষ্যত্ব যাবে, সব যাবে। টেনশনে যদি থাকো, এ থেকে রেহাই পাওয়ার দুটো রাস্তা বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবে। একটা হলো সেজদা বেশি লম দেবে, অনেকক্ষণ ধরে সেজদায় থাকবে। এরকম না, অনেকক্ষণ সেজদায় পড়ে থাকো,
পরে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ো, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে কোরআন পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিলিয়ে দেখে লিও, তোমার চোখের কোনা দিয়ে পানি এসে যাবে, মাথাটা তুলে বলবে ধর আল্লাহর যা হুকুম আছে তাই হবে, টেনশন কোথায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্র্যাকটিক্যাল দেখো না বন্ধু, একবার ভাইয়ের কথা মিলিয়ে দেখো না, বাপেরা ছেলের কথা মিলিয়ে দেখো না, দেখতে কি আছে। খবরদার খারাপ জিনিস মুখে দেবেন না। আমার আল্লাহ তোমার মুখকে পাক রাখার জন্য মায়ের পেটে নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াইনি, নাভির সাথে নাভির কানেকশন করেছে। কেন? ওটা তোমার শরীরের জন্য কাজে লাগবে, কিন্তু মুখ দিয়ে দেয়। কেন? বান্দা এই মুখে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমার কোরআন পড়বে, আমার হাবিবকে উপর দরুদ পড়বে, এজন্য আল্লাহ দেয় না। আর তুমি আমি সেই মুখে হারাম জিনিস দিচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেল। ওই যুবকটাকে বলতে লাগলো, এ বাবা ছেলে পিছনে তুমি কি নুকাতেছো বাবা? দেখাও বাবা দেখাও। ওই যুবকটা তত্তার করে কাঁপতে লেগেছে, চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লেগেছে, হে আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাকে মাফ করে দিন। আল্লাহ আমি আপনার হাবিবকে মোহাব্বত করি, প্রিয়ার করে আমি আপনাকে খোদা বলে মানি, শয়তানি ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাকে উমারের হাত থেকে 100 বেতের আঘাত থেকে আপনি বাঁচান। আমি ওয়াদা করেছি আর কোনোদিন শরাব পান করব না। আল্লাহ পাক একবারের মতো আমাকে বাঁচিয়ে দেন, আমি আর কোনোদিনের জন্য শরাবে হাত দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওমর ফারুক যখন তাকে বলে দেখাও দেরি করছো কেন, সে ভয়ে ভয়ে বোতলটা বার করে। ওমর ফারুক বলে বাবা ভয় খাচ্ছ কেন? দুধ রাস্তায় ঘুরে ঘুরে কেন পান করছো বাবা? ঘরে বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, মদকে ওমর দুধ বলছে কেন? তাকিয়ে দেখে বোতলের মধ্যে মদ আর নাই, ওটাকে আল্লাহ দুধে পরিপূর্ণ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ক্ষমতা আছে না? মুসা নবী লাঠি ছেড়েছিল, আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিল। আর জাদুঘররা দড়ি ছিল, সাপ হয়েছিল। কিন্তু এই দুই সাপের মধ্যে পার্থক্য আছে। জাদুকরদের দড়ি দড়ি ছিল, লোক দেখছিল সাপ। আর মুসা নবীর লাঠি ছিল না, সত্যিকারেরই সাপ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল জাদু, আর মুসা নবীরটা ছিল মোজেজা। মোজেজা সত্যি পাল্টায়, জাদু ধোঁকা দেওয়া হয়। এই নওজোয়ান তরুণেরা, তাই বলে যায় তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। তবে ঈমান যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। ঈমানটা কি? আমার নবীকে হৃদয় থেকে, দিল থেকে রাসূল বলে বিশ্বাস করে, জানের থেকে বেশি ভালোবেসে ঈমান মেনে নেওয়ার না হলো ঈমান। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফের মধ্যে নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান খানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তিনটি হাদিসের লক্ষ্য একটা, এ আমার সাহাবারা, এ আমার উম্মত উম্মতিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, পদ কারবার, ব্যবসা, সবকিছু এমনকি জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত বেশি না করবে, আমি নবী পাক জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারবে না। এই কথা শুনে মাহফিলে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর মাথা হেঁট করে বসে গেলেন। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিই,
আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমার ঈমান কমপ্লিট হয়ে গেছে। ঈমান আনার পর দ্বিতীয় স্টপিস হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাক পবিত্র সব। 3 নম্বর হলো তাকওয়া। তাকওয়া কি? যেটা আম মানুষের থেকে ওলিয়া উলিয়াদের মধ্যে পার্থক্য, খোদা ভয়, খোদা ভীতি। বাজার থেকে মাছও কিনে খাওয়া যায় না, তাকওয়া যারা করে। কথা বুঝলেন? কে চুরি করে এনে বিক্রি করছে কে জানে, কিন্তু ইসলাম জায়েজ করেছে, মসলাই জায়েজ। কারণ তুমি তো পয়সা দিয়ে কিনবে, কিন্তু তাকওয়াকারীরা এটাও খাই না। ও জায়গায় যদি যেতে নাও পারো, বাকি দুটো থাক, ঈমান আর আমল। একদম খাতা খালি জমা দিওনি, কিছু তো লেখালেখি করো, তাতে একটু ভুল হয় হোক, নামাজটা তো পড়ো। একদম শুদ্ধভাবে খুশু খুশু যদি নাও হয়, হুজুরে কলব যদি নাও হয়, চেষ্টা তো করো। কিন্তু একেবারেই যদি ছেড়ে বসে থাকো, যুবক ভাই আমার, বোন আমার, তাহলে এটা অন্যায় হচ্ছে আমাদের, তাই তো নাকি? তবে এর জন্য কিন্তু মাফ করবেন, আমার আব্বাদের একটু দোষ আছে। এই ছেলেগুলো নামাজ পড়েনি, এর জন্য আমার আব্বাদের একটু ভুল হয়েছে। কি ভুল? আমার আব্বারা ছোটবেলায় বাচ্চাদের বয়সে ছেলেদের ঘরে মসজিদে নিয়ে যেত না। এই যে এই ছেলেগুলো বসে আছে, এদের কি আর নামাজ ফরজ হয়েছে? হয়নি। কিন্তু এরা পেশাব পায়খানা ফেলে বলতে পারবে, ঠিক না বে ঠিক? জানেন না? জানেন না? এই বয়স থেকে যদি আপনি আপনার বাচ্চাকে মসজিদে হাত ধরে নিয়ে যেতেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ওর নামাজ ফরজের সময় হয়ে গেছে, ওকে আর ভাবাতে হবে না, ও ঠিক টাইম হলেই চলে যেত। আরে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বছরে কখন একবার দেখা হয়, 2 দিনের দেখায় এত মহব্বত, ভাইজান 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 ভাইজান। তাহলে আল্লাহর ঘরে যদি একটা ছেলে 5 বছর যাতায়াত করে, দৈনিক 5 বার, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত হবে না? এটা অটোমেটিক হবে। আর যখন হয়ে যাবে, তাকে নামাজের জন্য আর বলতে লাগবে না, ও এমনি যাবে। যা ভুল হয়েছে হয়েছে, কমসে কম বাপগুলোকে বলবো, নাতি পুতা আছে তো ঘরে, এই তো সব বসে আছে, এইগুলোকে এখন থেকে নিয়ে যাবেন, মসজিদে নিয়ে যাবেন। আরে বাপ যায় না, দাদু তো যায়। এখন বাপ তো ভুল করে ফেলেছে, শুনছেন না? দাদু তো, ওই জন্য বললাম নাতি পুতার কথা কেন বললাম, আর আমি একটু বুঝি। নাতি পুতাদের ঘরে নিয়ে যান মসজিদে, যদি বলেন মসজিদ ওরা হুড়োহুড়ি করবে, চিৎকার চেঁচামেচি করবে, খেলা করবে, ছুটোছুটি করবে। আচ্ছা, আমার আল্লাহ বলে যেগুলো করলে পাপ হবে, তাহলে আপনার মাথায় এত টেনশন কেন? হ্যাঁ, এদের যা খুশি করবে সবটাই যখন আল্লাহ বলেছে পাপ নয়, তো পাপ নয় যখন বাধা কিসের? জন জন ছেলে গরিবের মাল ঝেড়ে খাচ্ছে, ওখানে বাধা দিতে পারেন না তো? ওটা তো পাপ হয়, ওটা তো হারাম খাওয়া হচ্ছে। ছেলেকে তো ডেকে কখনো কানটা ধরে মুলে বলবে, খবরদার এতিমের মাল খাসনি, গরিবের মাল খাসনি, সামান্য পেটের জন্য জাহান্নামের আগুন খেতে হবে। ওই তার বেলায় বলেন না বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাবে, বারবার বলছি। তবে ওই বাচ্চাকে নিয়ে যাবেন না যে বাচ্চা মসজিদের পাক পবিত্রতা বোঝে না। আর যদিও হয়, এখন তো অনেক সিস্টেম হয়ে গেছে, কি সে কি সব পড়িয়ে দেয় না, কি নিয়ে যাবেন বাচ্চা দেখার, সামনেতে যেতে নেই, সামনেতে যান না। কথা বুঝে আসছে? এগুলো করবে, তাহলে দেখবেন ছেলেরা নামাজি হচ্ছে। আর যুবকদের উদ্দেশ্য করে বলবো, আমার ভাইরে, চারিদিকে কি হচ্ছে দেখছো না? আসো না মসজিদে, সেজদা দাও আল্লাহকে। যে কপাল, যে মাথা আল্লাহর কুদরতি কদমে পড়ে, ওই মাথাকে পৃথিবীর কারো কাছে আল্লাহ নত করায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন। কথা বলার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছেন, হে আমার আল্লাহ পাক, আমি মুসা আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য তুর পারে আসতে হয়।
মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, বেশিক্ষণ কথা বলতে পারো না, টাইম ফিক্স থাকে, সামান্য কথা হয়। ও হযরতে মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার মধ্যে কতটা দূরত্ব আছে জানো? নূরের 70,000 পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো 10,000 বছরের রাস্তা। ও হযরতে মুসা আলাইহিস সালাম, কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি রয়েছে, তাদের জন্য কোনো জায়গা ফিস নাই, পাক পবিত্র জায়গা হলেই হবে। তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, কোনো টাইম ফিক্স নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এবং তারা যখন আমার সঙ্গে কথা বলবে 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ ওই সৌভাগ্য আমার হলো না, আমি তো এত দূর থেকে কথা বলছি, ওই সৌভাগ্য আমার হবে না আল্লাহ? তারা কারা? আল্লাহ নবী আমার আল্লাহ জানাই মুসা ওরা হলো আমার বন্ধুর উম্মত উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই তো নাকি, আমরাই তো। তখন ওরা যখন আমার নামাজে দাঁড়াবে, ওরা যখন আমার নামাজে দাঁড়াবে দাঁড়িয়ে কোরআন পড়বে, কোরআন কোনো কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহ কথা। একটা বই আকারে 30 বার আমরা পেয়েছি, কিন্তু ওর ভেতরে যা আছে এটা কোনো মানুষের কথা না, এটা হলো সৃষ্টিকর্তার কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। যতক্ষণ কথা বলবে ওরা আমি আল্লাহ আমার সঙ্গেই কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো জায়গা ফিক্স না, যতক্ষণ কথা বলে। এবং 70,000 নূরের পর্দা আল্লাহ তুলে দেয়। নবী আমার জানায় যখন নামাজিরা সিজদায় যায় তাদের কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু শেষে আবার বলছি, ঈমান। বেঈমান মসজিদে গিয়ে কপাল ঘষে দাগ করে ফেললো, কিচ্ছু লাভ নেই। ভাববেন বেঈমান কখনো মসজিদে যায়? 72টা দল মসজিদে যাবে বেঈমান, আমার নবী বলে। কটা দল জানবেন না সব কথা? আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করছিল, ওই সময় জুলখায়সারা তামিমি বলে একটা ব্যক্তি ছিল, সে আমার নবী পাককে বলতে লাগলো, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। আমার নবীকে জ্ঞান দিচ্ছে আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। সেও নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, সেও নিজেকে মুসলমান দাবি করে। হযরত ওমর ফারুক তরোয়াল বার করে ফেললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মালাউনের এত বড় আসপর্দা, এ আপনাকে শরিয়া শিখাতে লেগেছে, আপনি তো দিন, আপনি যা বলবেন ওটাই ইসলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন এই মালাউনের বিচারটা আমি করি। এই যুবকেরা, আল্লাহ নবী বলেছিল ওমর, ওকে মেরো না, ওকে চিনে রাখো। আমি রাসূলুল্লাহ বলি, শোনো, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দিও, এর নসল থেকে একটা দল বেরোবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, এ সাহাবারা তোমাদের নামাজ, তাদের নামাজের কাছে হাকির জানা হবে, ছোট মনে হবে। শুনছেন তো? সাহাবাদের নামাজ, সাহাবাদের ঘরে নামাজ পড়ানো শিখেছে কে? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হুজুর সাল্লাল্লাহু নিজে সাহাবাদের বলছেন। যদি আমাদের বলতো না, কথা মানা যেত, মানে ভাবা যেত যে এটা নরমাল ব্যাপার। সাহাবাদের বলছে যে তোমাদের নামাজ, তারা এত সুন্দর নামাজ পড়বে, মনে হবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজটা তুচ্ছ নামাজি হয়নি। সাহাবাদের বলছে। শুনছো যুবকরা, আমি একটা জিনিসের মিশনে বেরিয়েছি, যেমন হোক করে তোমাদের দিলে নবীকে ঢুকাবার চেষ্টা করছি। এই যে নবীকে তোমরা পেয়ে যাও, কামলিওয়ালার দুয়াতে আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার উপযুক্ত বার তৈরি করেই মত দেবে, তার আগে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, শোনো, বলে যাচ্ছি, এই জায়গাটা মনে রাখবেন। এর আগে আর একটা কথা বলে দিই, এই জুলখায়সারের কথা মনে রাখবেন, এটা শোনা দরকার, এখন মুনাফিক ভরে গেছে। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। ভাই, হাতের তালুতে আগুন রাখা কত কষ্ট, রাখতে পারবেন কেউ?
এর থেকেও কঠিন হবে ঈমান বাঁচানো। কেন? নবী বললেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমার কথা না নবীর কথা? আমি সব উলামাদের কথা বলেছি, কারণ নবী সব উলামার কথা বলে না, একদল সবথেকে নিকৃষ্ট, তার মানে শুকরও আছেন। কথা বুঝে আসছে? ভাষাটা খারাপ লাগছে না? হুজুর শুকরের সাথে, আরে আমি কে তুলনা করার? আমি কি শরীয়তের মাপকাঠি নাকি? শরীয়ত তোমার নবী, আমার বাপের শরীয়ত নাকি? না আমার দাদুর শরীয়ত? শরীয়ত তোমার রাসূলের। কথা মাথায় ঢুকছে? শুকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? একদল, সবাই না, একদল। চিনবেন কি করে? আল্লাহ নবী জানাচ্ছেন তাদের সব থাকবে মুখে, হুলকুনির ভেতরে ঢুকবে না। এত সুন্দর কোরআন পড়বে এ সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে হাকির হবে, অর্থাৎ ছোট মনে হবে। তোমরা ভালো পড়তে পারোনি, তারা ভালো পড়ছে মনে হবে, কিন্তু তাদের হুলকুনি দিয়ে কোরআন ঢুকবে না। শুনছেন? এখন তো আমরা পাগলা হয়ে যাই, কোরআন পড়ছে দেখেছিস? একবারও জিজ্ঞেস করেছেন, ও কারি সাহেব, আমার নবী তুমি মরা জানো না হায়াতুন নবী জানো? গা জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করুন। এবার দেখুন কি বলছে। যদি বলে মরা, তাহলে জানতে হবে নবী পাকের কথা অনুযায়ী চতুষ্পদ জন্তুর থেকেও এ নিকৃষ্ট। পড়তে পারে কোরআন সুন্দর, কিন্তু আল্লাহর কোরআন পড়া নেবে না। আর আপনার গ্রামের একটা ছেলে মুরব্বী বাপ, ওই ছোটবেলায় বাড়ির পাশে নানি দাদির কাছে পড়েছে না, আউযু বিল্লাহি মিন, আগেকার মানুষ পড়তো না, ও ঠিকভাবে পড়তে পারছে না, কিন্তু ওর দিলে থেকে পড়ছে। ওর দিলে কোরআন আছে, ওর দিলে রাসূল আছে, ওর দিলে আল্লাহ আছে। আমার আল্লাহ ওটাকে শুদ্ধ করে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তকে বোঝেন, ইসলাম দিল দেয়, দিল। বড় সুন্দর সুন্দর লোক আজান দিতে পারে, কিন্তু বেলাল যখন আজান দিয়েছে, বেলাল হুজুরকে এত আগুনে ছেঁকা দিয়েছিল জবানে, জানেন? হুজুরকে গরম রড করে উমাইয়া মুখে জিভে ছেঁকা দিত। কেন? আল্লাহকে ডাকতো, নবীকে ডাকতো বলে। আপনাদের ঘরে কেউ ছেঁকা দেয় আল্লাহ রাসূলকে ডাকলে? বলবেন তো? কিন্তু যেভাবে ঘুরছেন, যেভাবে উদাসীন হয়েছেন, আগামী দিন ওইটা আসবে। আগে যা বলেছিলাম মিলছে তো? এইভাবে যদি থাকেন উদাসীন, আগামী দিন আসবে। কারা করবে? শাসক করবে। কারা করবে? শাসক। কারণ ইতিহাস বলছে পৃথিবীতে যুগে যুগে ইসলামের সবথেকে বড় দুশমন ছিল দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক রাজ ক্ষমতার দখল করে যারা অত্যাচার করত, অর্থাৎ জালিম শাসক। সব শাসক না, যারা জালিম শাসক। দ্বিতীয় নম্বর কারা? যারা ধর্মের দোহাই দিয়ে ভণ্ডামি করে। এই দুজন সবসময় এক হয়। আজকে এক হয়েছে না? হ্যাঁ, মিডিয়া গুলো খুলে দেখেন, বাপ রে বাপ, বাপ রে বাপ, পুরো দেশ ঘুরে বেড়াচ্ছে বাবাজি। কথা শুনছেন না? আর বাবাজির পিছনে মা তুলে বাপ তুলে মোল্লাদের গাল দিচ্ছে। এটা কি সভ্যতা? এই তুই কিসের ধর্মগুরু? এই জানোয়ার, তুই ধর্মগুরু? তোর তো বলা দরকার ছিল তোর শিষ্যদের, মা বাপ তুলে গাল দিচ্ছিস কি? কথা ভুল বলছি? এরা ধর্মের আড়ালে নারী দেহ ব্যবসা করে, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে। আর নারী, ইসলাম বলছে তার পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের অত্যাচারে নারীরা আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, দলে দলে সব ইসলামে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আমার বলাতে তাদের রাগ হবে, আর আমি এটাও জানি তাদের পিছনে রাজ ক্ষমতাশালী লোকেদের হাত আছে। আমি এটাও জানি তারা হয়তো রাজ ক্ষমতার জোরে আমার উপর জুলুমও করবে। আমি এটাও জানি তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। তাহলে বলছেন কেন? আমি এটা জানি, জানতাম আর নয়। একে আমি আদর করে যত্ন করে ঘরে আতর গোলাপ দিয়ে রাখলেও রাখতে পারবো না। যেভাবে যাবার, যখন যাবার, যে টাইমে যাবার, যে সেকেন্ডে যাবার, সেই সময় যাবে। পৃথিবীর সব চোর এক জায়গায় হলো, একে এক সেকেন্ড আগে বার করতে পারবে না। এটা যার তিনার হুকুমে। ওই জন্য বলছি, কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? বাস। কিন্তু দুঃখের বিষয়, এভাবে যদি সব ভাই বলতে শুরু করতো, তাহলে আজকে আমার যুব সমাজ চাঙ্গা হতো না? কিন্তু সবাই তো বলছে না। বলা তো দূরের কথা, আমি বলে যাব, কালকে কেউ এসে আমার বিরুদ্ধে বলবে, জালিমের বিরুদ্ধে বলবে না।
এরকম বক্তা আছে না? না, দুঃখ নয় এটা, কিন্তু এটা ঘটবে, কিছু করার নেই। এটাও তো আল্লাহর পরীক্ষা, যে আব্বাস ধৈর্য হারা হয় কি দেখবে। সেজিয়ে সুজিয়ে রাখলাম, অন্যজনকে দিয়ে ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল। হ্যাঁ, রক্তে গোস্তের তৈরি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আবার মনে হয় আরে আমি তো আমার জন্য গুছিয়ে নিতে টেনশন কি, হয় হবে না হয় না হবে, আমি তো আল্লাহর জন্য করছি। কথা বুঝছেন? বোঝেন না কেন? খোদার বিনা হুকুমে হবেও না, আর খোদার হুকুম থাকলে হাজারবার ঘেটে দিল আবার হয়ে যাবে। চেষ্টা ছাড়লে হবে না, ঠিক না বেঠিক? যে চেষ্টা করেছে সেই কামিয়াবি হয়েছে। এই যে আলো জ্বলছে দেখছেন না, সব ল্যাম্প বাতি, এটা তারা বিজ্ঞানী তৈরি করেছে। উনি যখন এই আলো তৈরি করতে শুরু করে, যুবকরা শোনো, তোমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছ, কি কবে কি হবে না হবে, চল একটু সুযোগে যখন কাজে লাগাই। কি অনেক যুবকের দ্বারা সুযোগ সন্ধানী আছে না? না, মনে রাখবে, অতি চালাকের হ্যাঁ বুঝবে কোন সময় হলে, যখন তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তখন বুঝবি আল্লাহ কি হয়ে গেল, আর কিছু করার থাকবে না। তুমি যদি বলো তখন, আরে না, এটাই তো ঈমান। সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলেছিল বিল গায়েব, গায়েবের উপরে যারা ঈমান এনেছে তারাই তো মুত্তাকি, তারাই তো প্রকৃত ঈমানদার। তো ভাইরা আমার, এই যে আলো তৈরি হয়েছে, বিজ্ঞানী প্রথম রিসার্চ করে 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 অনেক দিনের প্রচেষ্টায় আলোটা তৈরি করলো। যেই বাতিটা জ্বালাতে গেছে, দাম করে বাস্ট হয়ে গেছে, বেচারির মুখ মাই সব কালি লেগে ফেটে চুরে কেটে খুঁটে অবস্থা খারাপ। পরিবার বুঝাচ্ছে, কেন চেষ্টা করছো, পারবে? তোমরা পারবে না। আজকে আমাদেরও পরিবাররা বুঝায়, কি হবে বাবা, পারবি ওদের সঙ্গে লড়াই করে, বুঝাই না? তো বিজ্ঞানী বলছে না, আমি চেষ্টা করব। আবার চেষ্টা করেছে, বেচারি দীর্ঘদিন করেছে। আবার যেই জ্বালায় একদম হুস করে ধোঁয়া হয়ে সব, স্ত্রী বুঝায়, বাচ্চারা বুঝায়, পরিবারের গার্জেনরা বুঝায়, ও কারো কথা শোনেনি। আমি তৈরি করি নেশা, জেদ, লক্ষ্য, টার্গেট, আলো জ্বালাবো। একবার, দুবার, 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার করতে পারে না। যেই করে কিছু না কিছু হয়ে খারাপ হয়ে যায়। 999 বার এর মধ্যে স্ত্রী চলে গেছে, ওকে ছেড়ে পালিয়ে গেছে। এই পাগলের সঙ্গে কে সংসার করবে? ছেলে পুলে আলাদা, সবাই আলাদা। ও কিন্তু ওর রিসার্চ করে, ওর ঘরে বসে আছে, বসে করেই যাচ্ছে। 1000-এর মাথায় যখন জ্বেলিয়েছে, আলো জ্বলে উঠেছে। তার প্রচেষ্টার ফল কে দিল? আল্লাহ দিল। কথা বুঝে আসছে? আজকে তার আলো পুরো বিশ্বে চলছে। কথা কিছু মাথায় ঢুকলো? তুমি 3 বার ছুটে হেঁটে গেলে হয়? সামনে আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে। কি ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, কত কি হবে রে বাবা। শতশের জানটাও চলে যেতে পারে যদি আল্লাহ লেলায়। অসুবিধা আছে? কেন এমনি যাবে অমনিও যাবে, তো হকের পক্ষে থেকে যাক, অসুবিধা কি আছে? আজ কেন্দ্র সরকার ওয়াকফ বিল করছে, জানেন তো নাকি? এটা অন্যায় করছে না ঠিক করছে? অন্যায় করছে। কেন? সংবিধান বিরোধী কাজ করছে। দেশের মাথায় বসে তোমরা যদি সংবিধান বিরোধী করো, তাহলে সমাজের সাধারণ লোক তো রেল লাইনে বোম দেবে। এই মুর্শিদাবাদে বোম দিচ্ছিল, দেখেন না? কিন্তু মুসলমান নয় বলে মিডিয়াটা তো হই হয়নি। যদি মুসলমান হয়ে যেত, মিডিয়া কোনো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে এই হয়েছে ওই হয়েছে, ইঁদুর বেরিয়েছে, সাপ বেরিয়েছে, ব্যাঙ বেরিয়েছে, কি একটা করে ফেলতো, বাপ রে বাপ, যেন মনে হবে শোল মাছ দুটো ধরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু মুসলমান নয় বেচারি, দুনিয়াবি দিক দিয়ে খুব কপাল লাকি। 2 দিন পরেই জামিন হয়ে গেছে। 2 দিন পর কি হয়েছে? জামিন হয়ে গেছে। আর মুসলমান যদি হতো, বোম দিতে হবে না, বোম দিতে হবে না, শুধু যদি একটুখানি এরকম চংমং করে, অমনি বলে সন্দেহ হয়েছে, ISIS এর এজেন্ট মনে হচ্ছে, লস্করে তৈবা আর কি কমনে আছে বলবেন তোরে বাবা, এসব জঙ্গি বলে ছেড়ে দিত। কথা বুঝে আসছে না? হ্যাঁ, দিয়ে তাকে তুলে নিয়ে, এখন তুলে নিয়ে এসে তাকে 10 বছর পরে
গোপনে গোপনে খিড়কি দরজা বার করে দিয়ে বলতো, একটা ছোট্ট জায়গায় লিখে দিত, আমাদের ছন্দটা ভুল হয়েছে। কথা বুঝে আসছে? এরকম হাজার হাজার মুসলমানের সাথে হচ্ছে। এর জন্য দোষী কারা? আমরা না ওরা? আমরা। কেন আমাদের ক্ষমতা নেই। এই ধরলি কেন? এই ধরলি কেন? ক্ষমতা আছে? পুলিশ আমাদের কথা শুনবে? আমি হুজুর বলছি, বলবে পানিতে ফু দাও, ফোন করুন এখানে। এই হাসবে না, বলবে না, বলবে না। কিন্তু আমার ছোটটা ফোন করলে একটু গুরুত্ব দেবে, কিন্তু পুরো গুরুত্ব দেবে না। কেন? পুরো মাথায় নেই তো এখন। ও তো দীপ 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 করছে একসাথে। কিন্তু গোটা 50 যদি হতো, বুঝতে পারছেন না? পারেন? এই যাবো দেখবি, অমনি বলতেন না স্যার দেখছি স্যার, হ্যান স্যার ত্যান স্যার ওয়েলকাম স্যার, স্যার 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 কত কি বলে ফেলতো। কি বুঝছেন না? বুঝুন, আমি ভুল বুঝাচ্ছি নাকি? কিন্তু আমার কম তো বুঝবে না। সারাদিন ধরে বুঝাবার পরে ফজরের নামাজ কাজা করে ঘুমাচ্ছে। সেই কম সারা বছর ধরে বুঝাবার পরে মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভুলে গেছে কোথাও মারতে হবে, কোথাও থাকতে হবে। এই কচি হাসছি কেন বাবা? তোদের ভবিষ্যৎ গুলো কানাকর দিকে আছে। আমি তোদের সঙ্গে লড়ছি বা তোদের জন্য তোদের এই চাচাটা লড়ছে। কি বলা ভুল হচ্ছে? আমি একটু ভাই বাপ আনন্দ করে বলছি, কিন্তু হাকিকাতে বুঝবে কথাগুলো। আজকে কেন্দ্র সরকার বিল করছে, কিসের ক্ষমতায় করছে বলুন? কিসের ক্ষমতা? তার মিলিটারি, তার পুলিশ, তার কথাই কোর্ট চলবে, তার কথাই সব। সে সংবিধানেরও বিরোধী করছে। সংবিধান বলেছে কারো ধর্মীয় বিষয়ে আঘাত দেওয়া যাবে না, সে সংবিধানের বিরুদ্ধে চলে গেছে। বাবা সে আম্বেদকরকেও গাল দিচ্ছে, ছোট বড় কথা বলছে। বলছে না? বলেন, ক্রিটিসাইজ করছে না? করেন। তারপরে যা খুশি করছে, কখন কৃষকদের পিছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, কিসের জন্য করছে? রাজ ক্ষমতার জন্য। আজকে বলুন তো দেখি, বেশি নয়, গোটা 30-40 যদি আমাদের ওখানে থাকতো, তাহলে এই বিলটা যখনই ঘোষণা করতো তুমি তো চেয়ার ছুঁড়ে মার। এই তোরা শপথ নিলি সংবিধান নিয়ে, আর সংবিধানের বিরুদ্ধে বিল করছিস, মানে ফাটাফাটি হতো না? হতো না? একটা এমপি মানে 15 লক্ষ ভোটার, তাই তো নাকি? গোটা 20 থাকা মানে বুঝতে পারছো? কিন্তু আছে যাদেরকে পাঠিয়েছ, তারা দেখছি আবার টাকলার সঙ্গে ফুল দিয়া দিয়ে দিচ্ছে। দেখেছেন না? দেখেন? আমার কথা কি খুব কষ্ট হচ্ছে? ও আমার মসজিদ লে নিচ্ছে ওরা, আমার কবরস্থান লে নিচ্ছে ওরা, তোমার বুকে ব্যথা হয়নি। আর আমি যখন বলছি গাদ্দারছেন, মুনাফিকছেন, কোন মুসলমানের যদি আমার কথাই কষ্ট হয়, জানতে পারবো মুনাফিক, ওর মধ্যে ঈমান নেই। যদি ঈমান থাকতো 100 বার হলো ভাবতো যে আমি এর সাথে দল করি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগেইরা নয়। আমি এর সঙ্গে বিজনেস করি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগে নয়। আমি ওর সঙ্গে আত্মীয়তা করেছি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগে নয়। যতদিন দল আল্লাহ ও রাসূলের বিরোধী করেনি, ততদিন তার সাথে থাকবো। যেই বিরোধী করবে দলকে ডিভোর্স দাও। ঠিক না বেটি? কিন্তু এরপরও যদি কোনো মুনাফিক মুসলমান সমালোচনা করে, জানতে হবে মুনাফিক। কিন্তু আমি বলবো মানুষ মাত্র ভুল হয় না, জানতে না আলাদা কথা। ফিরে আসো, তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি। 300টা লাঠি আছে, সব দিউনি। দরকার হয় খুব ভালো লাগে 250 দিয়ে দাও, 50 হলো হাতে রাখো। হতে পারে একদিন ডিফেন্সের কাজে লাগে। আর সব দিয়ে ফেললে মেরে পাট করে ফেলবে, কিছু করার থাকবে না। বুঝতে পারছেন? যারা এসে বলবে ওসব করুনি, ওসব করুনি, আমি যা বলছি শোনো, সবাই মিলে এদিক ওদিক করুন, ইনার সাথে থাকো, তাদের জলসা বেশি বেশি হবে, তাই না? কিন্তু উনি তো ভেতর থেকে এগিয়ে বসে আছে, উনি তো খেয়ে বসে আছে। তোমার ছেলেগুলো কি হবে? এই যে এদের কি হবে? একটা ছেলে এত বছর ধরে হয়ে গেল, এত যখন মহব্বত মুসলমানদের উপরে, কটা ছেলেকে জজ করেছো বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো ক্ষমতায় থেকে? প্রশ্ন না? প্রশ্ন না? কটা ছেলেকে উকিল করেছো ক্ষমতায় থেকে বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো? কটা ছেলেকে ডিএম করেছো বলো? মুসলিমদের কটা ছেলেকে ভিডিও বানিয়েছো বলো? আছে? কিন্তু আমি দেখিয়ে দেবো কয়েক লক্ষ গুন্ডা তৈরি হয়েছে নতুন করে, সব মুসলমানের ছেলে। এবারে ওই ছেলেগুলোকে
এখন বলছে এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি বলে সব তুলে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমেরিকাই তৈরি করেছিল আল কায়দা। কে তৈরি করেছিল? আমেরিকা। হিলারি ক্লিনটন নিজে বলছে, গল্প বলছিনি, গুগল সার্চ করো সব তথ্য। হিলারি ক্লিনটন বলছে যে এমন করে, ও তুমি এই কাজ করছো, চালিয়ে যাও, তুমি জলসা শুনছো না কি করছো? ওটা কোথা মিডিয়ার লোক নাকি? মিডিয়ার লোক? মানে হাকি না বলি, আজ এদিকে শোনাই শোনো, তুমি মিডিয়ার লোক? আচ্ছা ছেড়ে দাও, বস। আমি কি ওয়াজ করছি তুমি শুনছো ভাই? শুনছো তো নাকি? মন দিয়ে শুনো। আর যদি মনে হয় যে আমাকে কেউ পাঠিয়েছে করতে হবে, এখানে একদম স্পষ্ট চলো। আল্লাহ শপথ করে বলছি, কোন মায়ের লাল আছে কি করতে পারে দেখি না, আমি তো মিথ্যা বলি তো ঘাবড়াবো। গুগল সার্চ করো। হিলারি ক্লিনটন কি বলছে শোনো। হিলারি ক্লিনটন বলছে রাশিয়াকে টুকরো করার জন্য ভিয়েতনাম থেকে যুদ্ধ করে ফিরে আমেরিকার সৈন্য বড় দুর্বল হয়ে গিয়েছিল, তাই আমরা কোটি কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া গরিব মুসলমান ঘরের যুবকদের ঘরে অস্ত্র দিয়েছি, বোম দিয়েছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু তার সিলেবাস তৈরি করেছি ওয়াশিংটন থেকে। মদিনাওয়ালার সিলেবাস নয়, ওয়াশিংটনের সিলেবাস। এমনি নবী বলে যায় না যে আলেমদের মধ্যে এক শ্রেণী হবে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এমনি বলে যায়নি। আমরা বেচে 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 ব্রিলিয়ান ভালো ভালো শিক্ষিত মুসলমান মাওলানা গুলোকে অর্থ দিয়ে কিনেছি, তাদের দ্বারা ওই ছেলেগুলো ব্রেন ওয়াশ করিয়েছি, তাদেরকে হাতে বোম বন্দুক তুলে দিয়ে আমরা রাশিয়াকে টুকরো করার জন্য সন্ত্রাসী করিয়েছি। কথা শুনছেন না? ঠিক যেমন আজকে আমার দেশে হচ্ছে, বিভিন্ন রাজনীতির লোকেরা আমার ঘরে নিরীহ গরিব ছেলেগুলোকে 500,000 টাকা দিয়ে মারপিট করায়, 500,000 টাকা দিয়ে বোম মারায়, আর তাদের নামে থানায় যে কেস হয়ে থাকে। যতদিন তুই গোলাম হয়ে থাকবি ততদিন তোকে পুলিশ তুলবে না, যেই চুচা করবি অমনি তোকে তুলে নিয়ে দিয়ে বলবে যাবজ্জীবন জেল। করছে না করে না? তাহলে বলুন আমার কম কিরা মিটাতে চাইছে না বাঁচাতে চাইছে? যারা কমকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে তো আমাদেরকে সংগ্রাম করতেই হবে। তুমি তোমার গ্রামটাই করো, তুমি তোমার গ্রামে করো, যে যার গ্রামে লড়াই করো। আর যেসব বন্ধুরা এখন এই দিক ওদিক আছেন, আমি তাদেরকে বলবো ভালো করে জানুন, আপনি যদি মুসলমান হন সজাগ হন, আর যদি মুনাফিক হন তাহলে বাপ আপনার বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেটি? তো ভাইয়ের আমার, তাহলে কেন্দ্র সরকার ওয়াকাফের বিরুদ্ধে একটা সংশোধনের নামে আইন করছে, যেখানে মূলত লক্ষ্য ওয়াকাফকেই পুরুষ লুটে নেবে, তাই তো নাকি? এই চক্রান্ত চালাচ্ছে না চালাইনি? তো সেই বিষয়ে যদি কখনো বারাসাতের মেন সিটিতে, টাউনে বা আপনাদের আশপাশের কোনো ময়দানে কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমি আব্বাস সিদ্দিকী যদি লড়াইয়ের ডাক দিই, প্রতিবাদের ডাক দিই, আপনাদের ঘরে কি আমার পাশে একটু পাওয়া যাবে? হাত তুলে বলুন পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, হাত নামান। খেয়াল রাখবেন আমার নামে মিথ্যা প্রচারণা হয়, আবার আসবো বলে প্রচার করবে, গিয়ে দেখবেন নেই। এরামও চলছে। কেন? ওয়াকাফের আন্দোলন দুই ধরনের মানুষ করছে, একদল সাররুল উলামা, একদল খায়রুল উলামা, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে তারাও ওয়াকাফের আন্দোলন করছে। আর একদল লোক এই সুযোগে নেমেছে কেন্দ্রের বিরুদ্ধে ইনাদ দালালি করছে। ওপেন বলে যাচ্ছে, ওপেন। আজকে তুমি আন্দোলন করছো মসজিদ মাদ্রাসার পক্ষে, তোমার মেম্বারে বসে আছে তারা ওয়াকফ ঝেড়ে খায়নি। এই আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, তার মধ্যে মাত্র আছে 92 শতক, বাকি 897 বিঘে জায়গা গেল। কারা খেয়েছে? আব্বাস সিদ্দিকী খেয়েছে। যাদের ঘরে নিয়ে বসে আছে তারাই তো খেয়েছে, তারাই তো দখল করে রেখেছে। তাহলে ও যেমন ওয়াকফের বিরোধী, এও ওয়াকফের বিরোধী, উভয়ের উচিত হবে আমার ধর্মের বিরুদ্ধে মাথা না তোলানো, ঠিক না বেটি? কিন্তু আন্দোলন হচ্ছে কি? শুধু কেন্দ্রের বিরুদ্ধে, শুধু কেন্দ্রের বিরুদ্ধে। তার মানে কি? এনাকে খুশি করছে, মাল পানি দাও। মুনাফিক চেনো, মুনাফিক চেনো।
কতদিন বাঁচবো আমি জানি না, একটু চিনিয়ে দিচ্ছি, চিনেলে এই শুনছো তো ভাই? যদি না শোনো দুনিয়া তো বারবার হবে, কবরে যাবার পরে 99টা সাপ জাহান্নামের গর্ত পাবে কবরে। আমার বাপের কথা শোনাচ্ছি না, কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, খুব ভালো করে শোনো। আরো একটা কথা বলবো, কষ্ট হচ্ছে না তো? ঠিক করে বলে। আচ্ছা বলুন, কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে লুটতে চাইছে, এর বিরুদ্ধে দুদিন চিল্লে বন্ধ করে দেবেন নাকি? জোরে বলে। কৃষকদের বিরুদ্ধে একটা আইন করেছিল কেন্দ্র সরকার, জানেন তো নাকি? কৃষকরা কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন এত করেছিল, সরকার আইন প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে না হয়নি? তাহলে আমাদের আন্দোলন এমন করতে হবে, 100 বার যদি তোমাদের এলাকায় আসি 100 বারই তোমাদের আসতে হবে। রাজি আছো? এটা মনে রেখে দিও যে আমার এখন কাজ আছে, এই তো গেলাম না, হাঁপিয়ে গেলে হয়। কেন জুলুম জালিমরা করবে আমাদের ঘরে, জুলুম দেখে ঘেবড়ে গেলে হবে না। আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস জানটুকু দিতে হলো দিতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এই আন্দোলন তাহলে চলবে, ঠিক না? আচ্ছা বলুন তো ভাই, যদি তোমার আব্বা আম্মা কোরআনের বিরোধী করে, এবার বল, প্রতিবাদ হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? যে মানতে পারছি না আপনার কথা, ঠিক না বেঠিক? কেন? আপনি আমার আব্বা আম্মা হন ঠিকই কথা, কিন্তু আমার সৃষ্টিকর্তার থেকে বড় নয়, আমার রাসূলের থেকে বড় নয়, আমার কোরআনের থেকে বড় নয়, ঠিক না বেঠিক? যদি তোমার পীর সাহেব, মুরি সাহেব, ইমাম সাহেব কোরআনের বিরুদ্ধে হয়, কথা বলছেন না কেন? বিরোধী করতে হবে। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলছে, ভালোবাসবা আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। শুনছে? তাহলে তুমি হুজুর হও, মুনি সাহেব হও, পীর সাহেব হও, যে সাহেবই হও, আমার আল্লাহ রাসূল কোরআন দ্বীন ইসলামের বিরোধী যে হবে তার বিরোধী আমরা হব, ঠিক না বেটি? ধরুন তুমি একজনের সঙ্গে বিজনেস করছো, কোটি কোটি টাকার লেনদেন হয়, এখন তোমার মহাজন হোক বা কাস্টমার হোক, তোমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সে ইসলামকে মানে না, আলাদা কথা। হতে পারে সে অমুসলিম, তার সাথে বিজনেস যায় আছে না নাই? আছে। কিন্তু ধরুন সে হঠাৎ করে একদিন তোমার কোরআনের বিরুদ্ধে বলছে, তার সাথে আর বিজনেস চলবে? যদি তোমার কোন নেতা লিডার হয়, সে যদি অমুসলিম হয়, তাকে ভোট দাও, সাপোর্ট করো, দুনিয়াবি স্বার্থে চলছে, চলবে, এতে অসুবিধা, ইসলাম মিশে করেন, এটা রাষ্ট্রের সেবার জন্য করতে হবে। কিন্তু তোমার লিডার হঠাৎ করে রাজ ক্ষমতা দিয়ে তোমার কোরআন ও রাসূলের বিরোধী করছে, তাকে আর সাপোর্ট করা যাবে? জোরে বলো। যদি কেউ করে সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনে রেখে দাও ফতোয়া। কোন মুফতি আছে দালাল মার্কা নিয়ে আসো, পৃথিবীর যেখানে বলবে সেখানে বসতে রাজি আছি। কোরআনের দুশমনকে শক্তিশালী করে কোরআনের বিরুদ্ধে লাগাবার পরিকল্পনা যারাই করবে তাদেরকে আল্লাহ কাফের করে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জানতে নেই আলাদা কথা, জেনে যাওয়ার পর সজাগ হওয়া দরকার আছে না? তোমরা জানো কেন্দ্র সরকার তো বিল করছে মসজিদ মাদ্রাসাকে সব ভেঙে শেষ করে দেবে। আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, খবর পেয়েছো? কজন জানো? একটু হাত তুলে দেখো, এই কজন। আর কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিল করছে, এটা কজন জানো? হাত তোলো। সবাই জানে। কেন বলো তো? সবাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে, আর ইনি কোরআনকে মিটাচ্ছে, কেউ আন্দোলন করেনি। কেন? মাল পানি পাই তিনার থেকে। শুনছেন না? মাল পানি পাই তো। ও তার মানে কেন্দ্র মাল পানি দেয় না, বিরোধী করো, আল্লাহর জন্য নয়। ইনি মাল পানি দেয়, অন্যায় করলেও বিরোধী নয়। মনে রাখবেন,
মুমিন ওই উলামা যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে, রাজ্যের অন্যায়ের বিরোধী করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমরা উভয়ে রাজনীতি করছো, করগে যাও, আমাদের কোনো এতে কিছু বলার নেই। যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে, ঠিক না বেঠিক? সবাই প্রচার করবে, বুঝাবে, যার যাকে লাগবে। দেখার আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে, তাহলে শুনে রেখে দাও, রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে, তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ঈমান চলে যাবে। এই শুনছেন? অতএব যারা আন্দোলন করছেন তাদেরকে ফলো করুন। তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্র বিরুদ্ধে বাহবা দেবেন, ঠিক তেমনি তাদেরকে বলতে হবে রাজ্য সরকার হুঁশিয়ার হও, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না। যদি কোরআনকে বাদ দাও, আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেবো, কোরআন দিল থেকে বাদ দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দরকার আছে না? না, কিন্তু বলছে কেন বলেন? প্রোগ্রামগুলো হচ্ছে ইনার টাকাতে, প্রোগ্রামগুলো হচ্ছে টাকাতে। কর এই সুযোগে আব্বাস সিদ্দিকী মাঠে নেই করেলে। শুনছেন না? শুনছেন? সব বুঝি, কিন্তু অনেক সময় আমার হুজুর আমার নবী বলেছে চুপ থাকতে হয় জায়গা বিশেষ। কিন্তু আজকে যখন আমার কোরআনকে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে, প্রতিবাদ করা দরকার আছে না? হ্যাঁ, তুমি ভুল করছো, ও ভুল করছে। তুমি কোরআনকে যেমন ছিল তেমন রাখো, আব্বাস সিদ্দিক আর কিছু বলতে যাবে না। যার যাকে ভালো লাগবে তার পক্ষে থাকবে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনকে মিটাতে যাবে, মেনে লিয়া যাবে? যারা এর সাথে আছো তিনাদেরকে বলবো, যদি মুসলমান হও এনাকে বুঝাও, ই কি করছেন? আমরা তো আপনার দিকে ভালোবাসি, পিয়ার করি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন মানে? দীঘা বেড়াবার জায়গা মন্দির করে দিলেন, আমাদের আপত্তি নাই, এইদিকে কোরআন মিটিয়ে দেবেন? আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন না। আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয় তাহলে তোমার কথা শুনবে। আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহারাদারের কুকুরের মতো, তোর কার প্রয়োজন নেই, কথা শুনছেন, তাহলে সতর্ক করছে আমার ভাইরা, তওবা করে ফিরে আসো, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও। যদি তওবা করে পরিবর্তন না হও, তাহলে মনে রেখে দিও, তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠবো, আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকেও শেষ করে দেবে। কেন? কোরআন বলেছে, আমার আল্লাহ জানাচ্ছে যারা আমি ও রাসূলের বিরোধী হবে, তাদের পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো। ইতিহাসের পাতা শোনো, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, রাজাটার নাম হলো আকবর। কি নাম? আকবর। ওই রাজা একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। শুনেছেন আপনারা? দ্বীনে ইলাহি। বলুন আকবর কি কিতাব লিখতে পারে? তাহলে কাঁধে ঘর দিয়ে লিখেছিল? বলবেন তো সাহস করে, লজ্জা করছেন কেন? মুনাফিক উলামাদের দিয়ে এটা বলবেন, শুধু আলেম বললে আবার কেমন লাগবে? কেন? আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক, মানে কি বলে, গাইডম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মুখ দেখবেন, আলেমদের সোহবতে বসে খানা খাবেন। আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও খায়, কিয়ামতের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ইজ্জত আছে না? না। কিন্তু মুনাফিক আলেম, খায়রুল উলামা নয়, শাররুল উলামা। আকবর টাকা দিয়ে কিনেছে, দেশের রাজা কিনেছে, কিনে তার দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছে। কিন্তু এটা লিখলে তো শুধু হবে না, সমাজকে খাওয়াতে হবে। তো খাওয়াবে কারা? আলেমরা। কেন? মানুষ আলেমকে ভালোবাসে, ওরা বাজারে 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 খাওয়াবে। মুজাদ্দিদ আল-পেশানির কানে খবর চলে গেল, মুজাদ্দিদ আল-পেশানি, শুনছেন তো নাকি? মুজাদ্দিদ আল-পেশানি হতভাগা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে আকবর কোরআনের বিরুদ্ধে, ও দ্বীনে ইলাহিকে করছে, ও বেঈমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে। এখন তো ভোটাভুটিতে হয়, তখন রাজা মানে সে যা বলবে তাই। রাত্রি যদি বলে রোদ উঠেছে, যে যাহা পারে ওটাই বলতে হবে, না কল্লা আলাদা হয়ে যাবে। দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে, যে যাহা পানা। মেয়েকে যদি বলে পুরুষ, যে যাহা পানা। পুরুষকে যদি বলে মেয়ে, যে যাহা পানা। নাই তো মেরে ফেলবে। রাজারাই করতো না, করতো না বদমাইশ রাজা, ভালো রাজা না, বদমাইশ যারা করতো না, করতো না। তা আকবর এরকম বদমাইশ ছিল, শুনছেন? সে
তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল-পেসানি, একজন বয়স্ক বুজুর্গ আলেমে দ্বীন এবং তরিকার পিরানে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদ যখন শুরু হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেসানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে, কিন্তু মুজাদ্দিদ আল-পেসানিকে দমাতে পারেনি। কেননা মুজাদ্দিদ আল-পেসানির সঙ্গে আমার আল্লাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আল-পেসানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল, কি চলো লড়াইয়ের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। মুজাদ্দিদ আল-পেসানি সবাইকে জানিয়ে দিল, আকবরও জানিয়ে দিল। মুজাদ্দিদ আল-পেসানি ময়দানে গেল। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল-পেসানি চোখে পানি, অবাক হয়ে দেখছে। কি দেখছে? হতভাগা আকবরের দিকে বড় বড় নাম করা মুফতি, মৌলানা, পীর সাহেব, পীর যারা বড় বড় খানকায় বসে থাকা সব আকবরের দিকে, আর মুজাদ্দিদ আল-পেসানির দিকে কোটি কত আলেম উলামা। কেন? মুজাদ্দিদ আল-পেসানি তার পিছনে মিলিটারি আছে, ফোর্স আছে, আর টাকা দিয়ে কিনে নিয়েছে। আলেমরা ভাবছে আকবরের দিকে সব আছে। আলেমরা ভাবছে আকবরের বিরোধী করলে আমাকে জেল দেবে, আমাকে কি বলে পয়সা দেবে না, জুলুম করবে। সব আকবরের পক্ষে চলে গেছে। একবারও ভাবলি না যে আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। মুজাদ্দিদ আল-পেসানি দোয়া করলেন, আল্লাহ আপনি তো বলেছেন হকের হাকিম আপনি, যার কেউ নেই তার সাথে আপনি আছেন। আয় আল্লাহ, আমি মুজাদ্দিদ আল-পেসানি আপনার কাছে সাহায্য চাই। আমি আজকে দেখতে চাই আপনি আমাদের সঙ্গে আছেন। এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন? আল্লাহ আপনি আমাদের সাথ দেন। মুজাদ্দিদ আল-পেসানি দোয়া কবুল হয়ে গেল। বিশাল তুফান ওটা শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল-পেসানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুভাট্টেক করে গিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা, সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই বিপদ থেকে মুজাদ্দিদ আল-পেসানিকে রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগুটি বসে কথা মাথায় ঢুকছে না? ভাইয়ের আমার, তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে, আমার মসজিদের বিরোধী করবে, আমরা বলবো না? একটু হাঁকি না বলবো তো? এবারে মানুষ মাত্র ভুল হতে পারে। ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব আগে ভালো মনে করেছিল, সাথ দিয়েছিল, হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আজকে যে কোরআনের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না, যে আপনি এটা ভুল করছেন, আপনি কোরআনকে রেখে দেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কাল বলতে আসবো না? আমার কেন বলার লাইন আছে কোথায়? কথা ঠিক না বেটি? আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে, আমাকে তো বুঝাতেই হবে। 10টা মোমেন থাকে, 10 জনকে লড়বো। মুজাদ্দিদ আল-পেসানির পাশে অল্প ছিল, মুজাদ্দিদ আল-পেসানিরই উত্তরসূরি আমরা, আমাদের দিকে অল্প থাকবে। যদি আমার আল্লাহ জালিমের লড়াইয়ে আমাদের শহীদের দরজা দেয়, আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব। আর যদি গাজী বানায় দুনিয়া আখিরাতে সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া যাবে না। তাই আগামী দিন মসজিদ, মাদ্রাসা, দিন, ইসলাম, কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দিই, আপনারা ঘরে পাশে পাবো তো? হাত তুলে বলুন পাবো তো? হাত লম্বা করে বলুন পাবো তো? আল্লাহ হাতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করছি না, জোর ইসলামে চলে না। এবারে বলবেন যে ভাইজান আপনি আন্দোলন করে আর আমাদের হাত তুলিয়ে কি লাভ হবে? শোনেন তাহলে এটা একটু বলে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে, রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন। ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে
মারতে এসেছিল আবরাহা বাদশা, ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনাই যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি, মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলতে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল, ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, হ্যাঁ, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয়, বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে। আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলুন ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছোয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, যে পিছিয়ে গেছে আমি চুপ করি না, সুসুকে করে দেবে। কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলার, যা আছে একজন জন আছে, একেবারে নেই বলবো না, বেইনসাফি করা হবে। হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে। কথা বোঝা যাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি। কথা বোঝা যাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে। শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসুল আলেমরা, এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পেয়ার করবেন। কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে, আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা
তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ হাত দিয়েছে আল্লাহর জন্য লাগাও, আল্লাহ পা দিয়েছে আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহ জিন্দেগি দিয়েছে এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহ চোখ দিয়েছে এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে কারো কোলে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশ্মনের থেকে সত্য বেশি, বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে, কেননা গোপনে গোপনে এ যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ ও রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতে মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারি না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মুলি সাহেবরা আন্দোলন করে, যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মুলি সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মুলি সাহেবগুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মুলি সাহেবদের মুখে আর কোনো কথা নেই। তাই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, নয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মাওলানা মুলি সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র কার দিকে খালি হাতে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। শুনছেন? আল্লাহ যদি চায় আব্বাসের কুরবানির বিনিময়ে ইসলামের রণক বাড়বে, আমার কুরবানি হওয়া দরকার। কথা বলছে না তো? আরে তো কপাল আমার, ইমাম হোসেনের কুরবানির ওসিলায় পৃথিবীতে মানুষ ইসলামের আলো পেয়েছে, ঠিক না? এতে ঘাবড়াবার কি আছে? যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না। কিন্তু তুমি জুলুম না করে, এটা মাথায় রাখবে। আমি কি জুলুম করছি? আমি কি রাজ্যের উপর জুলুম করছি? কেন্দ্রের উপর জুলুম করছি? না, তারা জুলুম করেছে, আমি বলেছি শুধরে যাও। তুমি তোমার বিলকে বাতিল করো, আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো। কথা ঠিক না বেটি? তোমরা চেঞ্জ হয়ে যাও, আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না। তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা, তোরা যা পাচ্ছিস করবে, আমার দেখার দরকার নেই। আমরা পীর ফকির মানুষ, লোককে আসি, দিনের দুটো কথা শোনাবো, চলে যাবো। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা তৈরি করে দিয়েছি, সে তার লাইন সামলাচ্ছে। তৈরি করে দিয়েছি না দিই? হ্যাঁ, আমাকে আরো কিছু তৈরি করতে হচ্ছে না, এক জায়গায় পড়ে থাকলে হবে শুধু, কিন্তু ওর সাথে আমি আছি, এটা মনে রাখবেন। ততদিন আছি যতদিন ও ভুল না করবে। ভুল করলে ওরও বিরুদ্ধে আমি। ভাই তো কি হয়েছে? আল্লাহ রসুলের আগে নয়, কোরআনের আগে নয়, আমার আব্বা আম্মাও আল্লাহ রসুলের আগে নয়। এটা হলো ঈমান। কেন? আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আর আমার ভাই আমায় জান্নাতে নিয়ে যেতে, আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? রাজ্য সরকার?
কেন্দ্র সরকার কে নিয়ে যাবে? দয়ার নবী নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আর দয়ার নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়বে না, খবরদার। অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য, অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য। মক্কার অত্যাচারী আবু জাহেল উতবা সাইবারা মেরেছে আমার নবীকে। ওদের ময়দানে রক্তাক্ত হয়েছে কোরআনের প্রচারের জন্য। নবী তাইফের জমিনে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে এই কোরআনের প্রচারের জন্য। এ মুসলিম যুবক, তোমার পেটে এত আগুন ধরেছে, তুমি কোরআনের দুশমনকে সাথ দেবে, তুমি মাদ্রাসা মসজিদকে ভাঙতে চাইছে যারা, তাদেরকে সাথ দেবে। তুমি তওবা করো, পরিবর্তন হও। তুমি তোমার নিজের নেতাকে বুঝাও যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। ইমাম উলামা পীর সাহেব পীরজাদা সবাইকে বুঝাও, ভুল করছেন, ভুল করছেন। আমার কোরআনকে মাদ্রাসা থেকে সরাবেন না। কথা বুঝছেন না? বোঝেননি? যদি তোমরা এই বিষয় না কথা বলো, তুমি পীর দাবি করতে পারো, পীরজাদা দাবি করতে পারো, মুফতি মাওলানা দাবি করতে পারো, আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। শুনছেন তো নাকি? আমার বাবা যদি হয়, সম্মানের সাথে বলছি, আব্বা যদি হয়, যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধীর সাথে থাকে, আমার বাপও কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে। তবে দোয়া করি, আমার আব্বা কট্টরপন্থী মানুষ, হকের উপরে, তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে, কোনদিন কারো তাওয়াক্কা করেনি। আমি দোয়া করি আল্লাহ তাকে ঈমানের যুদ্ধের সঙ্গে নেক হায়াত দারাজ করুক, আপনাদেরও করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য বলবেন না? আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয়। বলুন আমিন। কেন মানুষ আমি, এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না, ঠিক তো নাকি? অতএব আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কি কপালে রেখেছে, যদি এরকম কোন চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয়। বলুন আমিন। কমসে কম ঈমান নিয়ে মরব, বেশি দিন না বাঁচতে পারি তাও ভালো, কবরে যে শান্তি পাবো। পাপ আছে, আমরা স্বীকার করছি না, কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে, কিন্তু বেঈমানের মাপ না। আমাকে খারাপ বলবেন না, সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে, কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয়? আপনি কিরকম মুসলমান তাহলে? আপনি বুঝান আপনার দলকে, এটা ভুল করছো, এটা করবে না। তাহলে আমি আব্বাস সিদ্দিকীর বলার কোনো অপশন থাকবে না। ক্লিয়ার কথা কি গো আমার আব্বা জানেন? ক্লিয়ার কথা তো নাকি? ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী বাকের একটা কথা বলি, তারপরে সালাম করে দোয়া করতে অসুবিধা হচ্ছে? আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলামা ভাইদের দুশ্মন মনে হলো নাকি? না না না, দুশ্মন নাই। যারা প্রকৃত উলামাদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ খুশি হবে, তারা নবীর ওয়ারিস। যদি কারো জানা ভুল থাকে সে তওবা করে নিক, ফিরে আসুন, মিটে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমনও দিন গেছে এই কোরআনের বাণী মানুষের দুয়ারে দিতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে জালিমরা হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র করেছে। নবী আমার পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আমি আমার জীবন ধারণের মাধ্যম করেছে, অর্থাৎ আমার নবী পাককে বয়কট করেছে মক্কার জালিমেরা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর বাণী, কোরআনের বাণী নবী আমার মানুষের কাছে পৌঁছাতে পারছে না। রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে। যদিও একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাত দিচ্ছে, কোরআনের কথা মেনে নিচ্ছে, তাওহীদের কথা মেনে নিচ্ছে, আল্লাহর কথা মেনে নিচ্ছে, মক্কার জালিমেরা আমার নবী পাকের ওই সাহাবা হুজুরগুলোকে মক্কার জমিনে শুইয়ে দিয়ে, গরম পানিতে শুইয়ে দিয়ে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেছে এই কোরআনের জন্য। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন উহুদের ময়দানে গেলেন এই কোরআনের প্রচারের জন্য, যারা জুলুম করেছিল তারা আমার নবী পাককে মিটিয়ে দিবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। আমার নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এ যুবকেরা, মালিমদের জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবীর ডান্ডা মোবারক খানা শহীদ হয়ে গেল, দরদর করে রক্ত ঝরে গেল। তোমার শরীরে যদি
যদি যারা পরিমাণ ঈমান থাকে তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো। আমার লিডার হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি, ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগেনি। আর যখন কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার ভুলকে বুঝে শুধরে নেয় সেটা ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু যদি না শুধরায় আমাদের ঈমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে। যদি না ঘুরিয়ে নি আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিছুদিন আগে একটা আযাব এসেছিল, ঘরে দৌড় দিয়ে বসছিল আর পুলিশগুলো কিভাবে পিটছিল দেখেছিলেন? কিভাবে পিটছে, লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবেন আর খেতে বাইরে বেলে মার খেতে। তাহলে কি পুলিশের দোষ না? আমাদের দোষ। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমাদেরকে আল্লাহ নুন করেছে কিন্তু তেজপাতা হয়ে বসে, যে খুশি ব্যবহার করে আর চুষে ফেলে অথচ আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে, আমরা ছাড়া কেউ টেস্টই পাবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে। কষ্ট পেয়েছেন? খুব ভালো থাকে, আমার নবী অনেক কষ্ট করেছে, কিন্তু নামাজের জন্য বলতে পারছি না, নামাজ পড়তে হবে। আসুন ইয়া নবী সালাম। ওটা কই? দাও 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 দাও। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে, তারপরে নামাজ হবে। নামাজের বাদ আগেই ঘোষণা দিয়েছি, আবার একবার বলছি, কর্তৃপক্ষ জানালো চলে এসছেন বসিরহাট আল্লামা হুজুরের সন্তান পীরজাদা মনিরুল আমিন সাহেব, তিনি চলে এসেছেন। আপনারা সকলে নামাজ পড়ে নিয়ে আবার মাহফিলে বসে যাবে। মনে রাখবেন, আলেম উলামা যারা হকের পক্ষে তাদেরকে ভালোবাসতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি এর সাথে তার সাথে এখানে ওখানে যান না। আমি সবার সঙ্গে যাই না। তো এক হওয়ার কি দরকার নেই? আমি বলি অবশ্যই দরকার আছে। এক হওয়ার জন্য আজ থেকে ডাকছি, 2014 থেকে চিল্লাচ্ছি যে তোর মসজিদ চলে যাচ্ছে, মাসা চলে যাচ্ছে, বাঁচা। বলেছি না বলিনি? বলুন, যা বলেছি ঘটছে না ঘটেনি? তাহলে এক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু হবেন কার সাথে, এটাই তো প্রশ্ন। খাজা গরিবের নওয়াজের মাজারের বিরুদ্ধে কেন্দ্র সরকার লেগেছে, ঠিক না বেটি? খাজা হুজুরের মাজারের পক্ষে দাঁড়ানো দরকার আছে না না? হাজারো লোকের মিছিল হচ্ছে, দাঁড়াতে হবে, এক হতে হবে। কার সাথে এক হব? যাদের আকীদা মাজার ভেঙে দাও তাদের সঙ্গে এক হব? এখানে কিছু মোল্লা এমন আছে না নাই যারা ধারণা ওলি আল্লাহদের মাজার ভেঙে দাও? এই সমাজে আছে না নাই? তা তাদের মত সঙ্গে আর এদের পার্থক্য কি আছে? তাদের সঙ্গে এক হব না? এক হতে হবে, 100% এক হওয়ার দরকার আমাদের। ছোটখাটো জুজিয়াত মশলাকেও ভুলে যাও, দাঁড়িয়ে সালাম না বসে সালাম, এলে ঝগড়া বন্ধ করো। এক হওয়া দরকার আমাদের। মসজিদের ভেতরে আজান দেবেন না, বাইরে দেবেন না, মিনারে উঠে দেবেন, এসব নিয়ে ঝামেলা বন্ধ করো। এক হওয়া দরকার আমাদের, আমিও বলছি। কিন্তু এক হওয়ার মূল সেন্টার কি বলুন? মূল সেন্টার হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আসো এক হবো, আসো এক হবো। কিন্তু মেন নুকতা, মেন পয়েন্ট, মেন জায়গা, এক হবার লক্ষ্য বিন্দু কেন্দ্র মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনের জন্য এক হও, অবশ্যই হওয়া দরকার। নামাজের জন্য অবশ্যই হওয়া দরকার, কিন্তু মূল লক্ষ্য হবে মুহাম্মদ রাসূল। যদি বলেন কোরআনকেও, আমি না, কোরআন তো কোরআনের জায়গায় অবশ্যই সম্মানিত, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু খারিজিরা কোরআন দেখিয়েই মানুষকে ধোঁকা দিয়েছিল, এই ঠিক না বেটি? তো নবী কি কোরআন নয়? এই বলবেন তো? আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর
আমার নবী কেমন। সাহাবারা বলছে আমার নবী কেমন। যারা নবীর সঙ্গে হজ করেছে, নামাজ পড়েছে, জিহাদে গেছে, ঘুরেছে, সব সময় ছিল সোহবতে, নবীর মজলিসে বসে হজ শুনেছে, তারা বলছে আম্মা নবীকে চিনতে পারলাম না, উম্মতকে মেসেজ কি দেবো, নবী কেমন। আর আমাদের মুফতি মাওলানারা কি বলছে বলবেন তো? তাহলে বলুন এর সাথে মিশবো? একটু হ্যাঁ কি না বলেন? এ তো মুনাফিক। এর সাথে মিশলে আমরা যে প্ল্যান পরিকল্পনা করব সব যে বলে দেবে। এই বুঝতে পারছেন না? পারেন? মুনাফিক গাদ্দার লিওয়া যাবে না। কেন? সংখ্যাতে আমরা জিতিনি, 313তেই জিতেছি। হিন্দুস্তানে এক মঈনুদ্দিনই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক যদি ঢুকে যায়, লক্ষ কোটি থাকলেও কি প্ল্যান হচ্ছে, কি পরিকল্পনা হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি খাচ্ছে, কি বলছে, সব প্ল্যানগুলো গিয়ে বলে দেবে না? দেবে না? আতে জাত দিলে নবী নেই, তার সাথে এক নেই। আপনারা কি আমি ভুল করছি? একটু আওয়াজ দিয়ে বলবেন ভুল করছি। আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? হাত তুলে বলছেন। হ্যাঁ, আপনারও এখন এক হতে হবে, এক হতে হবে। জাত দিলে নবী আছে তার সাথে। হযরত আলী হুজুরের বিরুদ্ধে খারিজিরা লেগেছিল, কোরআন দেখতেছে লোককে। আরে কোরআনের পক্ষে আসো, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন। ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু কথা ঠিক, নিয়ত ঠিক নাই। নিয়ত ইসলামের বিরুদ্ধে গ্রুপ তৈরি করা। আজও লোক কত কি বলে, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর। কথাটা ঠিক না ভুল? নিয়ত কিন্তু ঠিক নেই। কথা মাথায় ঢুকছে? যাই হোক, তো সেই জায়গায় হযরত আলী হুজুর তিনি তাদেরকে ডাকলেন, আসো, তোমাদের কি সমস্যা? না আমরা কোরআনের পক্ষে। হযরত আলী হুজুর বলছে আমিও তো কোরআনের পক্ষে, ফাইসাল্লাহ কোরআন দ্বারা হবে। হযরত আলী হুজুর বলছে আমিও তো বলছি ফাইসাল্লাহ কোরআন দ্বারা হবে। তা চলে আসো কালকে, ফাইসাল্লাহ কোরআন দ্বারা হবে। কোরআনকে নিয়ে আসে। তখন তো কোরআন এরম আমরা যে সহজে পাচ্ছি ছাপা, এ ছিল না তো। সে কয়েকটা উঁটো করে বই আনতে হবে, এত বিশাল বড় নিয়ে আসা হয়েছে। খারিজিরা রয়েছে একদিকে, তাদের বড় বড় আলেম, শুনছেন তো নাকি, বড় বড় আলেম। আর হযরত আলী হুজুর আর একদিকে। কোরআনকে বিছখানে রাখা হয়েছে। হযরত আলী হুজুর বলছে কোরআন আমাদের দুই ভাইয়ের মধ্যে মতনৈক্য হচ্ছে, মীমাংসা করে দাও। কোরআন মীমাংসা করে দাও। কোরআন এই বারবার বলছে। খারিজিরা বলছে আরে কোরআন কি কথা বলতে পারে নাকি, কোরআনের মধ্যে থেকে দেখতে হবে। হযরত আলী হুজুর বলছে আমিও তো কোরআনের কথাই মানুষকে শোনাচ্ছি। শুনছেন না শুনেননি? কিন্তু কিভাবে লোককে বুঝাবে নিজে দেখেছেন? অথচ নবী বলেছিল আলী হলো এলেমের দরজা। কোরআন পেতে গেলে, ওই এলেম পেতে গেলে আলীর মধ্য দিয়ে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ধোঁকা দিয়েছে না দেয়নি? তাই নুক্তা আল্লাহ মুহাম্মদ রসুলকে বানিয়েছে। আমার নবীকে দেখো, নবীর জন্য এক হও। রসুল হলেন আমাদের একতার মূল। অতএব আসো না, এক হই, এক হই, এক হই। কিন্তু এক হবার নামে ডেকে নিয়ে যাবে আর মেম্বারে বসে থাকবে দুশ্মনের রসুল। মেনে নিয়ে যাবে? এ ভাই আমি পারবো না। তাতে যদি আপনাদের খুব রাগ হয় আমাকে মেরে ফেলেন, অসুবিধা নেই। কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি রাসূলুল্লাহর জন্য কথা বলবো। কথা বুঝে আসছে? কি ধান্দাবাজি চলছে নবীর উম্মতগুলোকে নিয়ে, কিরকম চিটিংবাজি চলছে নবীর উম্মতগুলোকে নিয়ে। বড় দুঃখের বিষয়ে কথা বলছি। তাহলে আল্লাহর নবীর সাহাবা হুজুররা তিনারা কোরআন মেনেছে, কিন্তু আলীর থেকে মেনেছে। আমাদের ঘরেও কোরআন হাদিস মানতে হবে, মুহাম্মদ রসুলের পক্ষের উলামাদের থেকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হওয়া দরকার এখন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছে হুজুর আমার নবী কেমন? আল্লাহর নবী আম্মা আহলি আমাদের আম্মা জান বলছেন এই সাহাবারা তোমরা কি কোরআন পড়োনি? বলছে যে হুজুর পড়েছি। বলছে আমার নবী হলেন 30 পারার কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী হলেন কোরআনের বাস্তব। কোরআনটাকে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন নবী। তা কোরআন বুঝতে গেলে নবী দরকার। মাথায় ঢুকছে? কিন্তু এখন তো আপনারা ফেসবুকের হুজুর, ইউটিউবের সব হুজুর খুঁজছেন। দেখবেন ফেসবুকের কাছে মুরিদ হবেন না, ইউটিউবে মুরিদ হবেন না। সে কোন চোর আপনি তাকে চেনেন? হ্যাঁ,
অতএব আল্লাহর রসুল যার দিলে আছে তার পক্ষে থাকবেন। কথা শেষ। এখন কি মহাশয়? ও আচ্ছা আচ্ছা, জলসা রানিং থাকবে, নামাজ মসজিদে হবে। মসজিদ দূরে আছে মনে হয়? আচ্ছা, দূরে আছে, ঠিক আছে। আমাকে যেটা আগে বলেছিল আমি সেটা বলেছি, এখন যেটা কমিটি বলছে আবার সেটা বলছি। কেন জলসা ইনারা ম্যানেজমেন্ট করছে, ইনাদের কথা আমাকে আপনাদের বলতে হবে, নিজের কথা বলে দিলে হবে না। কি পরিস্থিতি, কি মহল, কি এলাকার কি খবর সেটা আপনারা জানে, তবে কোরআন হাদিসের কথা ইনাদের চলবে না। ওটা আমার রসুল যা বলেছে তাই বলতে হবে, ঠিক না ভাই? আয় হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মাদি ইনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক গুনাহ মাফ